নমস্কার, আমি সাধনা। আজকের বানাবো পনির পাতুরি। প্রথমে পনিরগুলোকে চৌকো চৌকো পিস করে কেটে নিতে হবে, তার মাঝখানে একটু চালা করেও নিতে হবে। এবার একটা মশলা আমরা তৈরি করে নেব, যার মধ্যে আছে সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, নুন, হলুদ আর একটু কাঁচা লঙ্কা। এগুলো প্রথমে আমি শুকনো বেটে নেব, তারপরে একটু ওর মধ্যে জল দিয়ে সেটাকে ফাইন পেস্ট বানিয়ে নেব। আমার পেস্ট তৈরি হয়ে গেছে। এবার এই পেস্টটাকে একটা বাটির মধ্যে ঢেলে নেব। ঢেলে নিয়ে এর মধ্যে অল্প করে টক দই 2 থেকে 3 চামচ দিলেই হবে। টক দই দিয়ে দেব, তার মধ্যে আর একটু সর্ষের তেল দিতে হবে, এই 2 চামচ মতন দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর সেই চালাক করে রাখা পনিরগুলোকে আমরা এর মধ্যে মিশিয়ে দেবো। একটু নুন আমার কম লাগছিল, তাই আমি আরেকটু নুন দিয়ে দিলাম। এর মধ্যে এবার পনিরগুলোকে ভালো করে মাখিয়ে নেব, ভালো করে, যাতে মশলাটা ওর মধ্যে পনিরের মধ্যে ঢুকে যায়। ভালো করে সব একটা একটা করে পনির নিয়ে সব ভালো করে মিশিয়ে নেব। আমার পনিরটা মিশানো হয়ে গেছে। এবার এটাকে 10 মিনিট চাপা দিয়ে রেখে দেবো। এবার কলার পাতাগুলোকে ধুয়ে পিস পিস করে কেটে নেওয়া হচ্ছে, সেইগুলোকে ধুয়ে এবার সেগুলোকে হালকা করে চাটুর মধ্যে সেঁকে নিতে হবে। সেঁকে নিয়ে ভালো করে এপিট ওপিট ভালো করে সেঁকে নিতে হবে, যাতে ফেটে না যায় কলার পাতাগুলো। আমার কলার পাতাগুলোকে ভালো করে সেঁকে নেওয়া হয়ে গেছে। এবার এই কলার পাতাগুলো আমরা পাতুরিগুলো মুড়ে নেব। কলার পাতাগুলো রেখে একটা একটা করে পনির দিয়ে তার মধ্যে একটু মশলাও দিয়ে দিতে হবে, দিয়ে একটা করে কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিলাম। এবার এগুলোকে ভালো করে সুতো দিয়ে পেঁচিয়ে নিতে হবে। ভালো করে পেঁচিয়ে বেঁধে নিলে তাহলে খুলবে না। আমার একটা বাঁধা হয়ে গেল, আমি আর একটা বেঁধে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আর একটাও আমি পনির ভালো করে পাতা দিয়ে সুতো দিয়ে বেঁধে দিলাম পাতায়। ভালো করে বেঁধে নিলে তাহলে খুলে যাওয়ার ভয় থাকবে না, মশলাটাও ছড়িয়ে যাবে না। আমার সব পনির পাতুরিগুলো বাঁধা হয়ে গেছে। এবার ভেজে নেওয়ার পালা। একটা কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে, তার মধ্যে 2 চামচ মতন সর্ষের তেল দিয়ে সেই কলার পাতা মোড়া পাতুরিগুলোকে আমি দিয়ে দিলাম। এগুলোকে এক এক করে সব আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে 10 থেকে 15 মিনিট মতন আমি কম লো আঁচে চাপা দিয়ে রাখবো। আমার 10 থেকে 15 মিনিট পরে একবার উল্টে দিতে হবে। এই পিঠটা হয়ে গেলে আর এক পিঠ আমি 5 থেকে 10 মিনিট লো আঁচে রেখে দেবো। আমার পাতুরিগুলোকে ভাজা হয়ে গেছে। এবার আমি এক এক করে পাতুরিগুলোকে তুলে নেব। পাতুরিগুলোকে তুলে নিয়ে এবার এটা গরম গরম সার্ভ করুন। আমি একটা আপনাদের খুলে দেখাচ্ছি পাতুরিগুলো কেমন হয়েছে। সুতো খুলে দিয়ে পাতাগুলো খুলে নিতে হবে। সুতোগুলো সরিয়ে দিয়েছি। আমি এবার কলার পাতা থেকে পাতুরিটাকে খুলে দেখাচ্ছি। আমার পাতুরি রেডি। একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।